ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এটা একটি নন প্রফিট অর্গানাইজেশন। যাদের চোখের সমস্যা আছে তারা খুব স্বল্প মূল্যে এখানে চিকিৎসকের সেবা নিতে পারেন। আমি মূলত আউটডোর ইউনিটে আসছিলাম জাস্ট ফলো আপ চেক আপের জন্য। এছাড়া অন্যান্য আরও জটিল সমস্যার জন্য আরও বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে। এখানে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে। আমি যেহেতু মতিঝিল থেকে এসেছি তাই আমি মেট্রো রেলে করে মেট্রো স্টেশনে নেমেছি। হসপিটালটি মেট্রো স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে। সো খুব সহজেই আমরা এই হসপিটালে আসতে পারি, অথবা কেউ চাইলে বাসে করে অথবা অন্য কোনো মাধ্যমেও খুব সহজেই এখানে আসতে পারবেন। খুবই সুন্দর এবং মনোরম এখানকার পরিবেশ। তো এখানে সবার আগে যেটা করতে হবে, এসে টিকিট সংগ্রহ করতে হবে। নতুন ভবনের বেসমেন্ট থেকে টিকিট সংগ্রহ করতে হবে। যে কাউকে বললে দেখিয়ে দিল টিকিটের মূল্য মাত্র 50 টাকা। হ্যাঁ, মাত্র 50 টাকা আপনি এখানে চোখের ডাক্তার দেখাতে পারবেন। এখানে খুব শৃঙ্খলার সাথে সিরিয়াল মেনটেন করা হয়। সো আগে আসবে, যাদের আগে আসবেন তাদের আগে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল অনুযায়ী আপনাকে এভাবে অপেক্ষা করতে হবে। এরপর একে একে সিরিয়াল অনুযায়ী ভিতরে প্রবেশ করে চোখের জন্য ডাক্তার চেক করবে। প্রথমে পাওয়ার চেক করা, এখানে ভিতরে অপেক্ষা করে এরপর ভিতরে ওই পাশে কাচের ওই পাশে হচ্ছে ডাক্তারদের চেম্বার আছে। প্রথমে চোখের পাওয়ার টেস্ট করা হয়, এরপর কী কী সমস্যা আছে এগুলো নোট করে এরপর পরবর্তীতে সেকেন্ড স্টেজে এসে আবার একটি সিরিয়াল মেনটেনের মাধ্যমে একদম ফাইনালি ডাক্তার দেখানো হয়, যিনি একদম ফাইনাল সলিউশনটা আপনাকে দিবেন। সো মাত্র 50 টাকা আপনি এই সম্পূর্ণ সুবিধাগুলো পাচ্ছেন। এই যে গ্লাসের এই পাশে ভিতরের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে মনিটর আছে, চেম্বার আছে ছোট ছোট, একজন ডাক্তার রোগী দেখতেছেন। তো আমার কাছে পরিবেশটা খুব ভালো লেগেছে এবং বেশ এত কম খরচে আসলে এত সুন্দর একটা সেবা। নর্মালি যে কোনো চেম্বারে ডাক্তার দেখাতে গেলে আসলে 1000 থেকে 1500 টাকা লেগে যায়, সেখানে অনলি 50 টাকায় এই সুবিধাটা আমরা পাচ্ছি। যে কোনো হসপিটাল বা চেম্বারে যে সমস্ত ফ্যাসিলিটিস থাকে আমি এখানে সে একই রকম ফ্যাসিলিটিসই পেয়েছি। সমস্যা যেটা, এখানে অনেক যেহেতু রোগীর চাপ থাকে এজন্য আমাদের সময়টা একটু বেশি লাগে। আমার ইন টোটাল প্রসেস টাইম লেগেছিল অ্যারাউন্ড 2 ঘন্টা মতো লেগে গিয়েছিল। কারণ আসলে তো আরও খুঁটিনাটি যেসব ইনফরমেশন আসলে প্রয়োজন সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে ইনফরমেশনগুলো আপনাদের জানা উচিত, যে কোন সময় আসতে হবে বা এদের আসলে কোন সময় দেখে এনারা। এই জাতীয় ইনফরমেশনের জন্য দয়া করে কাইন্ড ডেসক্রিপশন বক্সটা ওপেন করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।